আর ওই যে হুজুর একদম রেডি দাঁড়টা নিয়ে এখন জাস্ট হুজুর কোরবানি এটা করবো, আমি কোরবানি দেওয়া দেখাইতে পারবো না। আর সামনে আমার ফেসবুক পেজে ভালো ভালো চ্যানেল পাবেন আপনারা, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যে ফেসবুকটা এখনই ফলো দিয়ে দেন টাচ করে। আর আমি অবশ্যই একজন পাঞ্জাবি লাভারও, তো আপনারা কমেন্টে জানান পাঞ্জাবিটা কেমন হয়েছে। সিম্পল একটা হোয়াইট পাঞ্জাবি। আর এই যে আমাদের বস হিসাব হচ্ছে, আসসালামু আলাইকুম বস, ঈদ মুবারক। বস আপনার পাঞ্জাবিটা তো খুব সুন্দর হয়েছে। মূলত আমি এই ঈদগাহ মাঠে আমার লাইফে ফার্স্ট টাইম আসলাম। আমার শখ ছিল আমার একটা মোটর ব্লগিং চ্যানেল থাকবো, যেই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার থাকবো, আর আজকে আমার 1 মিলিয়নের কাছাকাছি। পায়ার দিয়ে সালাম দেওয়া ভালো না, কেন আমার কাছে মাথা নিচা করে পায়ার দিয়ে সালাম দেবো, এটা আমার পছন্দ হয় নাই। পরে আমি শিক্ষা দেওয়ার লেগে টাকা দিই নাই, মিনিমাম 1-1.5 টাকা পাইতো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আজকে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর মূলত এই কয়েকদিন আমরা আমাদের মেইন চ্যানেলে শুট নিলাম, যার জন্য অনেক প্যারাই ছিলাম, ভ্লগ দিতে পারিনি। এর জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি এখন মাঝে মধ্যে ভ্লগের গ্যাপ দিই, বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই জিনিসটা কাইটা যাবে, আমি রেগুলার ভ্লগ দেওয়া শুরু করবো। তো মেইন চ্যানেলের শুট শেষ হওয়ার পরে যেহেতু ঈদ, সবাই গ্রামের বাড়িতে চলে গেছে, মানে যারা যারা যাওয়া, লাইক রিয়াদ চলে গেছে, পাবেল চলে গেছে, সাজ্জাদ মনির ওদের বাসাতে নেই, আমার গ্রামের বাড়ি আরেক জায়গায়, বাট আমি যাবো না। তো ওদের থেকে আমি কালকে বিদায় নিয়ে নিচ্ছি, আর আমি করতেছি এখন আমার মেইন চ্যানেলের ভিডিও এডিট। তো অনেক প্যারায় আছি, যার জন্য ভ্লগ করার সুযোগই পেতেছি না। তো ফাইনালি একটু সুযোগ হলো, যার জন্য ভ্লগ স্টার্ট করলাম। আর এখন আমি যাবো একটু হুজুরের কাছে, একটু কাজ আছে, দেন ওই কাজটা সেইটা একটু টুকটাক কেনাকাটা করবো। কেনাকাটা করার মতো কিছুই নাই, কারণ এখন কেনাকাটার বয়সটা নাই। তারপরে দেখি কি কেনা যায়, চলেন বাইরে। আফটার লং টাইম আমি আমার হেলমেটটা পরছি। এই কয়দিন আমি এত প্যারাই ছিলাম, বাইক তো দূরের কথা, একবার হেলমেটটাও মাথায় দেওয়া হয় নাই। আমি মোটর ব্লগের অনেক মিস করতেছিলাম। মোটর ব্লগ আমার একটা শখ, এটা আমার কোনো পেশা না। এইখান থেকে আমি যে কয় টাকা কামাই, ওই টাকা আমার বাইকের আর ঘোরাঘুরির পেছনেই চলে যায়। 1 টাকাও আমি সাশ্রয় করতে পারি না, আরও বলতে পারেন আমার লস। যেই মাসে আমার বাইক সার্ভিস করার লাগে, ওই মাসে আমার আরও এক্সট্রা টাকা ভরতে হয়। বাট শখ তো শখই, ওই যে একটা কথা আছে না, শখের তোলা লক্ষ টাকা, কেমন জানি কথাটা বলে আমি জানি না। তো আমার ক্ষেত্রেও সেম, আমার শখ ছিল আমি জীবনে বাইক নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়াবো, তাই করতেছি আজকে। আমার শখ ছিল আমার একটা মোটর ব্লগিং চ্যানেল থাকবো, যেই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার থাকবো, আর আজকে আমার 1 মিলিয়নের কাছাকাছি। তো আল্লাহ তাআলা কখন কারে কী দেয় বলা যায় না, কখনো কারো অবহেলা করো না। তুমি যদি আজকে কারো অবহেলা করো, কালকে সে কোন পর্যায়ে যাবো গা তুমি বলতেও পারবে না। তো চলেন আমি বাইকটা পাই না যাই, কারণ আজকে রাস্তাটা ফাঁকা পাইছি। এই কয়দিন রাস্তায় প্রচুর জাম ছিল, প্রচুর বলতে প্রচুর। আমার চিন্তা ছিল এবার জামের ভিতর আমি একটা ভিডিও বানাবো, লাইক পানি টানি বেচা, যাতে কেউ কোনো কর্মরে ছোট না করে। কিন্তু আমি সেটা করতে পারলাম না, দুঃখ রয়ে গেল, অনেক ব্যস্ত ছিলাম। ইনশাল্লাহ নেক্সটবার করবো। আর সামনে আমার ফেসবুক পেজে ভালো ভালো চ্যানেল পাবেন আপনারা, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যে ফেসবুকটা এখনই ফলো দিয়ে দেন টাচ করে। তো হুজুরের সাথে দেখা সাক্ষাৎ শেষ করলাম, এখন যাবো হলো টুক করে একটু মার্কেটে, ঠাসঠুস ছোটোখাটো কেনাকাটা আর কি, বড় কিছু না। একটা পায়জামা কিনবো, পাঞ্জাবি অনেকগুলো আছে, তো পাঞ্জাবি কেনার কোনো প্রশ্নই ওঠে না। আর অনেকজন অনেক কিছু গিফট দিছে, যদিও গিফটের জিনিস আর পরা হবে না, তারপর গিফট তো গিফটই সুন্দর করে সাজিয়ে রেখে দিছি। তো চলেন দেখি মার্কেটে কি পাওয়া যায়। অ্যান্ড মার্কেটে অনেক ঘোরাঘুরি করার পর কিছুই পেলাম না, শুধু এই পাঞ্জাবিটা ছাড়া। তো পাঞ্জাবিটাই নিয়ে নিলাম। আর পাঞ্জাবিটা নিলাম মূলত ঈদের দিনের জন্য, আর আজকে ঈদের দিন, তো ঈদ মুবারক সবাইরে। কালকে আর ব্লগ কন্টিনিউ করিনি, আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল। আর ঈদের দিন মূলত একটা নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়া, মনে করি এটা একদম বেস্ট। অনেকে আছে জামা কাপড় কিনে ঘরে রেখে দেয় ঈদের নামাজটা পরে পুরান কাপড় দিয়া, আমি এটারে কখনোই সাপোর্ট করি না। আমি শুধু এই পাঞ্জাবিটা কিনছি ঈদের নামাজ পড়ার জন্য। নয়তো আমার কাছে অনেক পাঞ্জাবি, তারপরও আমার সব ঈদের নামাজটা নতুন পাঞ্জাবিতে পড়বো। আর আমি অবশ্যই একজন পাঞ্জাবি লাভারও, তো আপনারা কমেন্টে জানান পাঞ্জাবিটা কেমন হয়েছে। সিম্পল একটা হোয়াইট পাঞ্জাবি। আর মূলত সেমাই বা মিষ্টি কিছু খাইয়া ঈদের নামাজ পড়তে যাওয়াটা হলো সুন্নত। সুন্নত নাকি ওয়াজিব আমি জানি না, আপনারা কমেন্ট করে জানায়েন। আমার আম্মু সেমাই আর রুটি দিয়ে গেছে, তো আম্মুরাতে সেমাই আর রুটি তাড়াতাড়ি খাই। দেন আমার জন্য মনিরের বাইরে অপেক্ষা করতেছে, বাইকটা বাইরে তারপরে আমরা নামাজ যাবেন। আর এই যে মালডারে কালকে রাতে একদম চকাচক করে ওয়াশ করছি, ওয়াশ টশ করে রেখে দিছিলাম, এখন একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে বাইর করলাম। মালটা একদম ঝিলকাইতেছে। ঈদের পরে এই মালডারে বংশাল নিয়ে অনেক কিছু চেঞ্জ করলাম, লাইক সামনের কিটটা পুরোপুরি একটা নিউ লুক দিমু। এই যে একটু ক্র্যাশ খাইছে রাখছিলাম, কোনো পোলাপান ইচ্ছা করে এই কাজটা করছে। দেখেন এই যে এগুলো রং করাইতে হইব, ব্রেক লিভার পাল্টাইতে হইব, আরও টুকটাক জিনিস পাল্টাইতে হইব। ঈদের আগে আর এরকম কিছু করলাম না, কারণ টাকা পয়সা একটু শর্ট, আবার মোবাইলও কিনলাম। তো যাই হোক, আর এই যে আমাদের বস হিসাব হচ্ছে, আসসালামু আলাইকুম বস, ঈদ মুবারক। বস আপনার পাঞ্জাবিটা তো খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। কিন্তু আপনার মানায় নাই। এইটা তুমি একটা কথা কইলে ভাই, তার জন্য ধন্যবাদ। রহমান গো, রহমান মনে আইতাছে, জানি তো নাই। তো চলেন বাইকটা এখান থেকে সরাই। আর মূলত রিয়াদ তো বাড়িতে চলে গেছে, ও আছে, আমি আছি, সাজ্জাদ আছে, নাইদ ভাই আছে। নাইদ ভাই এক জায়গায় নামাজ পড়বো,
আমি মনির রহমান সাজ্জাদ আমরা সবসময় এক জায়গায় নামাজ পড়তাম, বাট আজকে সাজ্জাদের এলাকায় পড়বো। আমরা যাবো একটু আরাক এরিয়াতে, মানে একটু ডিফারেন্ট জায়গায় ট্রাই করি আর কি। যেহেতু রোজা ঈদের নামাজটা ওই জায়গায় পড়ছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, ওদিকে সবার সাথে দেখা সাক্ষাৎ করি, তো বাইকটা এখান থেকে বাইর করি। বিসমিল্লাহ, যাত্রা শুরু করি ঈদের দিনের। ভাবছিলাম রহমানের জন্য দাঁড়াইছিলামও, তারপরে ও ফোন দিয়ে কইলো ওর নাকি কে মারা গেছে, ওর বাবার বন্ধু না কি জানি, তো ওর বাবারে নিয়ে ওই জায়গায় গেছে, আমাদের দাঁড়াইতে মানা করলো। তো আমরা ঈদগাহ মাঠে চলে যাই। মোটামুটি 7:10 মতো বেজে গেছে, আমার যতটুকু মনে হয় 7:30টায় জামাত। কোরবানি ঈদ তো একটু আগে জামাত দিবে। নামাজটা শেষ করেই সবাই গরু কাটায় ব্যস্ত হয়ে যাব। তো চলেন তাড়াতাড়ি যাই, আমরা জামাতটা ধরি। একটা জিনিস দেখে ভালো লাগতেছে যে বৃষ্টি হইতেছে না, পরিবেশটাও খুবই ঠান্ডা। গতকাল পর্যন্ত আমি ভাবছিলাম যে ঈদের দিন ধুমায় একটা বৃষ্টি নামবো, বাট এখন পর্যন্ত নামে নাই, যেহেতু নামার সম্ভাবনাও নাই। বৃষ্টিটা না নামলেই ভালো, এরকম যদি পরিস্থিতি থাকে ঠান্ডায় মানুষ নামাজ পড়তে পারবে। বৃষ্টি যদিও একটা রহমত, তারপরেও এটার লেগে মুসল্লিরা একটু পেন খায়। যদিও বৃষ্টি নামলেও ভালো, কারণ ঈদের দিনে বৃষ্টি মানে আল্লাহ তাআলার রহমত। যাক, আল্লাহ আমাদের জন্য যা করে ওইটাই ভালো। আর আজকে পুরো কড়া একটা আবহাওয়া, মানে একদম মনে লাগার মতো। মানুষ দেখেই বোঝা যাইতেছে আমরা ঈদগার কাছাকাছি চলে আসছি। ঈদগার মাইকের আওয়াজও শোনা যাইতেছে। মূলত আমি এই ঈদগাহ মাঠে আমার লাইফে ফার্স্ট টাইম আসলাম। জীবনের প্রথমে এই ঈদগাতে নামাজ পড়া হবে। তো আগে বাইকটা একটা সেফ জায়গায় রাখতে হবে, এই জায়গা থেকে ইজিলি নামাইতে পারবো, আর মানুষের ভিড়ও ঠেলতে হবে না নামানোর সময়। কই রাখা যায় একটা জিনিস, যেটা বন্ধু নাম সবাই তো পেরে গেছিলাম মনিরের নিয়ে। আসলে এই পিছলা ঘাসের ভিতর উঠাটা টাফ। আর একটা জিনিস যেটা দেখে একটু কষ্ট পাইলাম, সেটা হলো এই ঈদগাহ মাঠে জায় নামাজ নিয়ে আসা দরকার ছিল। যে বাইকটা এই জায়গায় রাখি, কারণ এই জায়গাটা একটু শুকনা আছে, পুরা জায়গাটা ভিজা। আর এই ঈদগাহটা কিন্তু একটা পপুলার একটা ঈদগাহ। আমরা যে জায়গায় নামাজ পড়ি ওইটা তো মোস্ট পপুলার, মানে সবচেয়ে বেশি পপুলার। আর ঈদগাহ মাঠে অনেক মানুষ হয়, অলরেডি মানুষ আসা শুরু হয়েছে। কিছুক্ষণের ভিতর মানুষ একদম ভরে যাইব। তো আমরা একটা ভালো জায়গা দেখে সিট নিয়ে নিই। আর আলহামদুলিল্লাহ ঈদের নামাজটা শেষ করে বাইরে এলাম। এই জায়গায় মোটামুটি অনেক মানুষ হয়। নামাজ তো শেষই তো অনেক আগে, এতক্ষণ দাঁড়াইছিলাম আমার গাড়ি বাই করার জন্য। গাড়ি বাই করার রাস্তা পুরো মানুষ দিয়ে ব্লক ছিল। সবসময় দেখবেন ঈদগার সামনে গেটে কিছু গরিব দুঃখী থাকে, 10-5 টাকা যে যেই পারেন তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ঈদের বকশিস হিসেবে। আমি প্রতিবার যাদেরকে দেই তারা তো আর এই জায়গায় নাই, তো এই জায়গায় যারা ছিল তারা নতুন, তাদেরকে আর তেমনভাবে দিতে পারলাম না। আর এখন হুজুরের সাথে দেখা করতে যেতেছি আমি। প্রতিবার ঈদেই আমি এই কাজ করি, মূলত হুজুরও খুব খুশি হয়। আর হুজুর বলছে যে ঈদের দিন একটুখানি সুযোগ হইলো তার সাথে যাতে আমি একবার হইলো দেখা করি। তো হুজুর মনে হয় গরু জবাই করতেছে, আর পাশাপাশি হুজুরও তো কোরবানি দেয়। তো যাই হুজুরের সাথে দেখা করে মুসাফা করি, তারপরে হুজুরের সালাম করি, সালামি দিবনি। ঈদের খুশিই কিন্তু এটা, একজন আরেকজনের লগে দেখা করা, দেখা করে কোলাকুলি করা, দেন সালাম করে সালামি নেওয়া, ঘুরতে যাওয়া। আর এই ঈদের মজা হলো গরু কাটা। আমি যেহেতু পার্সোনালি কোরবানি দিব না, আর দেওয়ার কথা ছিল এই বছর, বাট আমি একটু ঋণগ্রস্ত। আর ঋণগ্রস্ত অবস্থায় কোরবানি দেওয়াটা আমি মনে করি না সঠিক হবে। কোরবানি যখন দিব সঠিক উপায় কোরবানি দিব। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে আর যদি তৌফিক দান করে, সামনের বছর কোরবানি দিব কনফার্ম। সবই আল্লাহর উপরে আর কি। হুজুরে আজকে আমি একটা অফার দেবো যে হুজুর সামনের বছর কিন্তু আমি আর আপনি একত্রে কোরবানি দিব ভাগে। দেখ হুজুর রাজি হয় নাকি। হুজুর যদি রাজি হয়ে যায় তাহলে আমার চাপটা আরো কমে গেল, দুইজন মিলা বড় একটা গরু কোরবানি দিতে পারবো। এই জায়গায় এসে আমরা হুজুরের লগে মুসাফা করলাম, মুসাফা করে দেন হুজুর আমাদের সালামিও দিল। সালামি দেওয়ার পর এখন হুজুর রেডি হয়ে গেছে গরু কোরবানি দেওয়াতে। ওই যে গরু ফালাইছে আর ওই যে হুজুর একদম রেডি দাঁড়টা নিয়ে। এখন জাস্ট হুজুর কোরবানি এটা করবো, আমি কোরবানি দেওয়া দেখাইতে পারবো না। প্রথমত আমি কোরবানি দেখাইলে ইউটিউব থেকে আমার এই ভিডিওটা উড়াই দিব, আর দ্বিতীয়ত আমি চাই না এটা দেখাইতে, আমার নিজেরই খারাপ লাগে। তো যাই হোক, হুজুরের সাথে যেহেতু দেখা সাক্ষাৎ শেষ হয়েছে, আর কিছুক্ষণ থাকবো, কয়েকটা কোরবানি দেখা দেন আমরা এখান থেকে বাইরে হয়ে যাবো। তো হুজুর একের পর এক কোরবানি দিতেছে, আমরা ওই জায়গায় দাঁড়াইলাম না, কারণ আমার একটু কাজও আছে। বন্ধু এবার আমার সালামিতেও দিলি না, আগের বার 50 টাকা দিছিলি, এবার দে 20-30 টাকা দে। দিছি গোবর ক্যামেরা দিলাম না না বন্ধু দে দে দিলাম দে, দিমো সামনে ক্যামেরা দে, সবার সামনে দে দে দে। মনির দিব তুই সালাবি আমারে, আমি দেখে না, তুই আগের বার আমি দিছি, তুই এবার দিবি, এবার তুই দে। না না তুই দিবি, কারণ তুই শ্বশুর বাড়ি পাঞ্জাবি পরে আছে গেলে দিবি। এই যে শেষ পাঞ্জাবি শেষ গাই তোর শ্বশুর বাড়ি থেকে একটা পাঞ্জাবি দিয়েছিল, এই পাঞ্জাবিটাই মোবাইল পড়ছে, মানে আমার পিছনের আমার পিছনের চাক্কা দিয়ে কেন জানি মোবাইল ছিটতেছে। আমার মনে হয় কালকে ওয়াশ টস করে হেরা মোবাইল দিয়ে দিয়েছিল।
এই মোবাইলটা উপিতে বইছিল ওর গায়ে লাগছে, তাও একেবারে সাদা পাঞ্জাবি। দেখ বন্ধু টেনশন করে না, দুঃখটা এটা না যে পাঞ্জাবিতে মোবাইল পড়ছে, দুঃখটা এটা যে শ্বশুর বাড়ির পাঞ্জাবিতে মোবাইল পড়ছে। তোমার আমি সালামি দিচ্ছি কিন্তু কইলাম না সবাই রে। না আমি যখন অনকে আবার দরকার লাগবে ভাই, আমি আজকে আমার চার পাঁচটা ভাই জীবনের প্রথম হ্যাঁ গেছি যে আমি পায়ে ধরে আমি 10টা টাকা আমি সালামি নিতে পারি নাই, আজকে খালি এমনি সালাম দিই। আগের ঈদেও একটা পাপ করছিল, পাপটা হইলো ওয়াই হাডি রেখে আমারে পায়ার দিয়ে সালাম দিছে। পায়ার দিয়ে সালাম দেওয়া ভালো না, কেন আমার কাছে মাথা নিচা করে পায়ার দিয়ে সালাম দেবে, এটা আমার পছন্দ হয় নাই। ওরে আমি শিক্ষা দেওয়ার লেগে টাকা দিই নাই, মিনিমাম 1-150 টাকা পাইতো না হইলো। তো এই ঈদে ও সেই ভুলটা করে নাই, ও সালাম দিছে, আমি 1000 টাকা দিছি। আসসালামু আলাইকুম। কোন সালাম না, এটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকে সালামি না পুরা কারণ আমি তোর শুদ্ধ ভাবে দিছি, তুই আমার দিয়ে দে। আমি তো শুদ্ধ ভাবে না তুই তোর শুদ্ধ হয় নাই, তুই জায়গা তোর তো দিবই না বেটা, তুই সালামি দিবি আমারে। তো যাক গাইস, এখন মনির আর রহমান আমার বিদায় দিয়ে দিতে হইব, কারণ ওদের গন্তব্য আলাদা, আমার গন্তব্য আলাদা। মূলত এক জায়গায় কোরবানি দিতেছে, আমার ওই জায়গায় যেতে হইব, ওই জায়গায় টুকটাক কাজ আছে। চলেন বাইকটা স্টার্ট দিয়া রান করি। আর প্রতিদিন আমি একটা কথা বলি যে ঈদের সময় রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে, তো ফাঁকা পাইলেই আপনি উড়াধুরা টাইনেন না, কারণ ঈদের সময় কিন্তু দুর্ঘটনাগুলো সবচেয়ে বেশি হয়। কারণ শুধু রাস্তা ফাঁকা দেখলে আপনিই টানেন না, অপোনেন্ট যে গাড়িটা থাকে ওইটাও টানে, তো এই টানাটানির চক্করে অ্যাক্সিডেন্টগুলো হয়। তো দয়া করে একটু সেফলি রাইড করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঈদ একটা খুশির সময়, এই খুশির সময়টা যাতে কোনো দুঃখে পরিণত না হয়, জাস্ট এইটুকুই আমি আপনাদেরকে বারবার বলি। আর আমার এইটুকু কথা শুই না, কেউ যদি 1 সেকেন্ডের জন্য সতর্ক হয়, আর ওই সতর্কতার কারণে আল্লাহর রহমতে সে যদি বাইচা যায় বা সে যদি সেফ থাকে, আমার মনে হয় আমার জীবনে এর থেকে বড় পাওয়ার আমার জন্য কিছু হইতে পারে না। আর মোটামুটি আমিও টানা শুরু করছিলাম, মনির আর রহমান কই হারায় গেছে আমি বলতেও পারবো না। রাস্তা আজকে একদম ফাঁকা, একদম একটা কাক পক্ষী নাই রাস্তায়। আর এখন আমি যাচ্ছি হলো একটু গাজীপুর আমার একটু কাজ আছে, ওই কাজটা সারতে আই থিঙ্ক বিকালের মতো হয়ে যাবো। দেন বিকালে আমি আবার আমার এরিয়াতে চলে আসবো। আর সেই নিয়ে আর আবারও ঈদ মুবারক সবার ঈদ ভালো কাটুক, আপনাদের পরিবার আত্মীয় স্বজন সবাই নিয়ে খুবই সুখে শান্তিতে ঈদ কাটান। আর আমার ফলোয়ার্স সহ আমার যত হেটার্স আছেন তাদেরকেও ঈদ মুবারক। আপনাদের বাবা মারে আমার সালাম দিয়েন, আমার পক্ষ থেকে ঈদ মুবারক জানায়েন, আর আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি। আর এখন সময় অতি অল্প, কারণ অলরেডি বাজতে ছিল 10:30টার মতো। তো কথা বেশি না বাড়াইয়া তাই না চলে যায়। আর আজকের ব্লগটা আমাদের এই জায়গায় এন্ড করতে হবে, যেহেতু আজকে ঈদের দিন, গরু কাটা সহ অনেক কাজ আছে। কুরবানি ঈদ মানেই ছেলেদের সারাদিন প্যারা। তো আবারও সবাইরে জানাইতেছি ঈদ মুবারক। আপনাদের ফ্যামিলির সবাইরে আমার পক্ষ থেকে ঈদ মুবারক জানাইবেন। আপনাদের বাবা মা সহ সব আত্মীয় স্বজন আমার পক্ষ থেকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।